এক লাফে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে জমা বাড়ল ৩৩ গুণ। জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি সুইস ফ্রা টাকার অঙ্কে, যা ৮,৮৩৫ কোটি ৫২ লাখ টাকার বেশি। আর ২০২৩ সালে এর পরিমাণ ছিল ১,৭৭,০০,০০০ সুইস ফ্রা। কিন্তু কেন? দর্শক, সাদাত হাবিবি সেতু রিপোর্টে বিস্তারিত। I am Ox. বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (SNB) বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের পর গত বছরই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। ২০২৪ সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ৫৮,৯৫,০০,০০০ সুইস ফ্রা। প্রতি ফ্রার বিনিময় মূল্য ১৪৯ টাকা। সেই হিসেবে সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৮,৮৩৫ কোটি ৫২ লাখ টাকার বেশি জমা হয়েছে। অথচ ২০২৩ সালে এই পরিমাণ ছিল ১,৭৭,০০,০০০ ফ্রা। এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৫৭,১৮,০০,০০০ ফ্রা। এসএনবি তথ্য বলছে, বাংলাদেশি ব্যাংক থেকে যে অর্থ স্থানান্তর হয়েছে সেখানে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সংখ্যাই বেশি। অথচ সুইজারল্যান্ড বাংলাদেশের ব্যবসার বড় রকমের উৎস নয়। এটি একটা উদ্বিগ্নের বিষয় যে এক বছরে ৩৩ গুণ, ৩৩% না, কিন্তু ৩৩ গুণ বেড়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা বিপুল পরিমাণে যে সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছে, সেটা প্রায় ২৭,০০০ ছিল। তো এই যে ব্যাপক পরিমাণে যে সন্দেহজনক লেনদেন হয়েছে, তার মধ্যে কিছু অর্থ সুইস ব্যাংকগুলোতে জমা হয়ে থাকতে পারে। ইন্ডিয়াতে আসার আগে, আলোচনা আসার আগে আমাদের কর্তৃপক্ষের একটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল যে এই কারণে হতে পারে। আমরা কিন্তু ধারণা থেকে বলছি। দীর্ঘ সময় সুইজারল্যান্ডের ব্যাংকগুলো পাচার হয়ে যাওয়া অর্থ জমা রাখার অন্যতম পছন্দের গন্তব্য ছিল, কারণ দেশটির ব্যাংকগুলো এসব তথ্য অন্য কোনো দেশের সঙ্গে আদান প্রদান করতো না। তবে অর্থ পাচার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আওতায় চলে আসার কারণে এখন আর পাচারকারীদের পছন্দের তালিকায় নেই সুইস ব্যাংকগুলো। যদি ১ টাকা অবৈধ অর্থ হিসেবে গিয়ে থাকে, তাহলে প্রমাণ যেহেতু আছে যে বাংলাদেশিদের এটা আমানত, তো সেখান থেকে অর্থ ফেরত নিয়ে আসা সম্ভব। বিষয়টা দেখা উচিত যে আমরা পাচার যদি নিয়ন্ত্রণে করি, তাহলে এই পরিমাণ আমানত একটি মাত্র দেশের ব্যাংকে হয় কিভাবে? দেশ থেকে যাওয়া অর্থের পরিমাণ প্রথমবার ১০ কোটি সুইস ফ্রা ছাড়িয়ে যায় ২০০৬ সালে। ২০০৭ সালে জমাকৃত অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়ে ২৪,৩০,০০,০০০ সুইস ফ্রা হয়। আর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলের প্রতিটি জাতীয় নির্বাচন ঘিরেই বাড়ে দেশটিতে অর্থ জমা রাখার পরিমাণ। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।